ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আশায় মুগ্ধ ছিল শয়ন ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আশায় মুগ্ধ ছিল শয়ন ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আশায় মুগ্ধ ছিল শয়ন যার সুর ছিল বাড়ি যাও, আজান দেওয়া লাগবে না। কেন ভাই? ওয়াক্ত হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। বলে আজানের সময় হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন ডাকা হয়েছে, তোমাকে মুয়াজ্জিন ডাকা হয়নি, তোমাকে বাদ দেওয়া হলো, তুমি চলে যাও। তোমার কণ্ঠ ভালো লাগে না, তুমি তোতলা, তুমি তো শুদ্ধ করে আজান দিতে পারো না। আমরা একটা কারি সাহেবকে ঠিক করেছি যে শুদ্ধ করে আজান দেবে এবং যার কণ্ঠ মধুর মতো সে আজ থেকে আজান দেবে। হযরত বেলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা। তারপর দেখেন একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তোমারি লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তারা আর কোনো দিন রাখবো মোরা মধুর সুরে আনাম মাঝে। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল মেরে গেছা। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল মেরে গেছা। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আশায় মুগ্ধ ছিল শয়ন হযরতের সময় হয়ে গেল। এইবার নতুন মুয়াজ্জিন আজান দিতে এলো মসজিদে। হযরত বেলাল বাড়ি, রাত্রেবেলা খাওয়া নেই, দামা নেই, না যায় নামাজের পাটি ফেলে সারাটা রাত বেলাল আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আর নতুন মুয়াজ্জিন খুশি খুশি মনে ফজরের সময় আজান দিতে এলো। খুব খুশি, যেহেতু যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটে কোনো কথা নয়। তো কারি সাহেব খুব আনন্দের সঙ্গে এলো মসজিদে আজান দিতে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, এবার মেম্বারে দাঁড়িয়ে গেছে। মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আবার একবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি হয়তো নতুন, টাইমের গন্ডগোল একটু হলে হতে পারে। তো নতুন মুয়াজ্জিন কি করেছে, কিছুক্ষণ পর আবার দাঁড়িয়েছে মেম্বারে, আবার দাঁড়িয়ে আবার আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরাম মসজিদে এসে হাজির, কি ব্যাপার কি ব্যাপার, এই কারি সাহেব আজান হয়নি? বলে ভাই দুবার আজান হয়ে গেছে, সকাল হয় না। সাহাবারা চিন্তা করে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়। আর নতুন মুয়াজ্জিন দুবার আজান হয়ে গেল, মানে সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ পেরেশান, এই মুয়াজ্জিন আবার যাও আবার যাও। আবার একবার মুয়াজ্জিনকে দাঁড় করিয়ে দেওয়া হলো, আবার একবার আজান হাঁকো। ওই মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার দাঁড়িয়ে তিনবার আজান হয়ে যায়, তারপরেও সকাল হয় না। জিবরিল আমিন আমার নবীর কাছে হাজির। নবী পাক ঘুমাচ্ছিলেন বাড়িতে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ধরপড় করে ফেলে উঠেছে আল্লাহ রাসূল। কি বাবা জিবরিল? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে আজান হলো না কেন? পাশে বিবি শুয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার না দুবার না তিনবার আজান দিয়েছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, তিনবার আজান হয়ে গেল সকাল হয় না?
জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল মেম্বারে দাঁড়িয়ে একবার আজান হাঁকলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আজান শুনে, আর আপনার নূতন মুয়াজ্জিন তিনবার আজান হেঁকেছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা কেমন মুয়াজ্জিন ছিল, কবি লিখে দেখেন এইবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেন শ্মশান ভক্ত পথে। এইবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেন শ্মশান ভক্ত পথে। দেবে দেবে বারে বারে উঠে আসান থেকে যায়, তারপর কেন কাটে না শ্মশান নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। দেশে দেশে বিমানে হতে মোর আশা, যে আশায় মুগ্ধ হচ্ছে শ্মশান ভগবান। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। আল্লাহ রাসূল মসজিদে এসে হাজির হয়ে গেল। এই সাহাবা কি হয়েছে বলে, ইয়া রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, আজান সকাল হয় না। আমার রাসূলও পেরেশান, সাহাবারাও পেরেশান, কি হবে এখন বলেন। তিনি বেলাল বাড়ি, বেলাল বাড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছে, আর এদিকে এইসব ঘটনা ঘটছে। আল্লাহ রাসূলও দাঁড়িয়ে আছে, সাহাবারাও দাঁড়িয়ে আছে, কি করবে। আজান হয়ে গেল, তিনবার সকাল হয় না। হঠাৎ করে জিবরিল আবার মসজিদের নববী শরীফে নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে থেকে খবর আনলাম। কি খবর? আল্লাহ পাক বলেছে আপনার ওই নতুন মুয়াজ্জিন ওই একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ওই নূতন মুয়াজ্জিন যদি এইভাবে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, বেলাল যতক্ষণ মেম্বারে না দাঁড়াবে, নূতন মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত আজান হাঁকলেও সকালের আলো আর কেউ দেখতে পাবে না। বলবেন না সুবহানাল্লাহ? কি বেলাল, কি মুয়াজ্জিন, কারি সাহেব আল্লাহ পাক বলছেন যদি কিয়ামত পর্যন্ত এরকম আজান হেঁকে যায় সকাল হবে না, যদি বেলাল মেম্বারে না দাঁড়ায়। আল্লাহ রাসূল বলছেন এই সাহাবা চলে যাও, শিগগির যাও, বেলালকে ডেকে আনো। ওই ভোরের বেলা ফজরের ওয়াক্তে তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে দেখছে বেলালের কান্নার আওয়াজ, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি আমাকে কালো করেছো, আমার কণ্ঠ আল্লাহ তুমি দান করেছো, আল্লাহ আমার কণ্ঠ ভালো নয়, আল্লাহ তুমি দান করেছো, আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, তুমি আমাকে তোতলা করেছো, কেন আমার ভাইরা আমাকে বাদ দিল, আল্লাহ আল্লাহ তুমি আমাকে আমার মুয়াজ্জিন কবুল করে নাও। এদিকে সাহাবায়ে কেরামগণ সাজরে বেলাল মসজিদে চলো, আল্লাহ রাসূল ডেকেছে। হযরতে বিলাল সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা। তারপর দেখেন হযরতে বেলাল সাজাতে একটু ঘুমায় না, ও সুবহানা আর জিজিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে না, কবুল করার কথা পাঠায় নবীর কাছে এটাই জানা, কবুল করার কথা পাঠায় নবীর কাছে এটাই জানা, হবে না সকাল বেলাল যদি না হবে আযান, হবে না সকাল বেলাল যদি না হবে আযান, শেষে শেষে বিকার হবে মোর আযান, যে আযান মুগ্ধ হচ্ছে শ্মশান ভগবান। এই বেলাল চলো। হযরত বেলাল খুশি খুশি মনে গুটি গুটি পায়ে মসজিদের নববী শরীফে এসে হাজির। আমার নবী পাক দাঁড়িয়ে আছে সামনে, হযরত বেলাল দাঁড়িয়ে আছে। আমার নবী পাক বেলালের দিকে তাকিয়ে একবার মুচকি হেসে দিল। হযরত বেলালের দুঃখ কষ্ট সব আজকে মুছে গেল। হযরত বেলাল মনে আর কোনো দুঃখ রইল না। হযরত বেলাল দাঁড়িয়ে আছে। আমার নবী পাক বলছে এই বেলাল মেম্বারে যাও। হযরত বেলাল আস্তে 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 গুটি গুটি পায়ে মেম্বারে চলে গেল। আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী পাক বলছে এই বেলাল শুরু করো, আজান হাঁকো, আল্লাহর হুকুম হয়েছে যদি তুমি আজান না হাঁকো তাহলে সকালের আলো কেউ দেখতে পাবে না। এই বেলাল তাড়াতাড়ি করে আজান হাঁকা শুরু করো। এবার হযরত বেলাল মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামা শুরু করেছে।
আল্লাহ রাসূল সামনে দাঁড়িয়ে আছে, হযরত বিলাল আযান হাঁকছে। আবার একবার ডাকে সবাই ওঠো, ঘুম থেকে নামাজ উত্তম। যেই হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অন্ধকারকে দূর করিয়ে দিয়ে আল্লাহ পাক দিনের পূর্ণিমার চাঁদ, আজকের দিনের সূর্যের আলোকে আল্লাহ পাক তুলে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যারা নামাজ পড়েন না। আমার যুবক ভাইরা হয়তো আমি বললে আপনারা রাগ করবে, এই আজান কি জিনিস জানে? এই মুরব্বীরা যারা শীতের রাতের বেলা ফজরের নামাজ কাজা করে না, তারাই বোঝে আজান কি জিনিস। এই আজানের সুর যখন কানে আসবে, মুয়াজ্জিন যখন থাকবে আল্লাহু আকবার, এই আজানের সুর যখন কানে আসবে, যদি পাকাপোক্ত ইমানদার হয়, কোনোদিন সে আজানের সুর শুনে আর বিলাসিতায় কাটাতে পারবে না। মন ছটফট হবে, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাবে, তাই না? এই আজান এমন একটা জিনিস। আবার যখন লাগবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান শুরু করেছে, আল্লাহ পাক সূর্যকে তুলে দিয়ে সারা বিশ্বকে আলোয় আলোকিত করে দিয়েছে। ওই আজান যদি কানে যায়, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, এই আজানে এমন একটা মধু আছে, এই আজান শুনে যদি কোনো মুসলমান মসজিদের দিকে না যায়, এই আজান তোমাকে ডাকে না, এই মৃত্যু 5 বার তোমাকে ডাকছে, মাথায় রেখে দিও। 5 বার মুয়াজ্জিন আজান হাঁকে আর 5 বার মৃত্যু তোমাকে স্মরণ করে, এই মসজিদে ঢোক, নলে এক্ষুনি তোর ঘাড় ধরে নিয়ে চলে যাব। এই কথাটা স্মরণ করে কাল থেকে নামাজ পড়ো ভাই। বাকি জীবনের যত গুনাহ তুমি করেছো, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দে, বেগুনাহ মাসুম আল্লাহ তোমাকে করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বিলাল কে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বিলাল পুনরায় মিম্বার দাঁড়ায়, যখনই বিলাল পুনরায় মিম্বার দাঁড়ায়, আধার ফেলে সূর্য চমক বুঝে কি হাসে যায়, তাই বলি ইমরান শোষণে আছে এমন সাজ, যে আসাদ তোমার আনবে প্রভুর প্রতি বেরেরা, যে আসাদ তোমার আনবে প্রভুর প্রতি বেরেরা, এসে আসে মিনারে বদাই মোরে আশা, যে আশাতে মুগ্ধ ছিল শাশারা বাবা, যে আশাতে মুগ্ধ ছিল